আজকে সারা বাংলাদেশের অনেক জায়গায় সরকারি কর্মচারীরা জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং তার বক্তব্যে নিন্দা জানিয়ে এবং অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে তারা কিন্তু আজকে কর্মসূচি পালন করেছেন, বিক্ষোভ কর্মসূচি। আমরা তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগঠনগুলোর সভাপতি এবং সেক্রেটারিদেরকে নিয়ে গতকালকে রাতে আমরা মিটিং করেছি। ওখানে সিদ্ধান্ত হয়েছিল যে আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি 2026 সরকারি কর্মচারীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আমরা ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্যাডে আমাদের সিদ্ধান্তের কথা বিবৃতি দিয়ে আমরা জানিয়েছি এবং আরেকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি যে সরকারি কর্মচারীরা আগামী 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ তারা সংগঠিত করবেন। আমরা এই প্রতিবাদ সমাবেশে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ থাকবেন এবং আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ওখানে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আর 4 তারিখের প্রোগ্রাম তো আপনারা জানেন। 5 তারিখের প্রোগ্রাম 5 ফেব্রুয়ারি, 19 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে আলটিমেটাম দিয়েছিলাম যে 4 ফেব্রুয়ারির মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় 5 ফেব্রুয়ারিতে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব এবং মানববন্ধন কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা স্মারকলিপি দেব। আমাদের ওই কর্মসূচিটিও এখন পর্যন্ত অব্যাহত আছে। এখন আসেন আগামীকালকের যে প্রোগ্রামটি রয়েছে, আগামীকালকের প্রোগ্রামটি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের মধ্যেই করবেন। সব শিক্ষক কর্মচারী একসাথে হয়ে একটা ব্যানার নিয়ে আপনারা আপনাদের সুবিধামতো সময়ে আপনারা এখানে বিক্ষোভ প্রদর্শন করবেন, বক্তব্য দিবেন, সোশ্যাল মিডিয়ায় লাইভ দিয়ে ভিডিও করে অথবা ছবি উঠিয়ে আপনারা এগুলো প্রচার করবেন। আমি আবার বলছি, আপনারা আপনাদের স্কুলের নামে, আপনার মাদ্রাসার নামে, আপনার কলেজের নামে একটি ব্যানার করবেন। অলরেডি ব্যানারের নমুনা আমি আমার পেজে শেয়ার করেছি। আপনারা ওখান থেকে সেই নমুনা অনুযায়ী এবং ওই নমুনা আমি কয়েকটি কারেকশন দিয়েছি, সেই অনুযায়ী আপনারা একটি ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করে সকল শিক্ষক কর্মচারী একসাথে হয়ে আপনারা ওখানে আপনারা বিক্ষোভ প্রদর্শন করবেন, বক্তব্য দিবেন এবং এগুলো লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ছবি উঠিয়ে এগুলো সোশ্যাল মিডিয়ায় সবাই প্রচার করবেন। আপনারা কিন্তু ব্যাপক কমেন্টের মাধ্যমে আন্দোলন কর্মসূচির জন্য আমাদেরকে নিয়ে উৎসাহিত করেন। আগামীকালকে আপনাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ করবে যে আপনারা আপনাদের এই দাবির প্রতি কতটুকু আপনারা ডেডিকেটেড, আপনারা আপনাদের এই দাবির প্রতি কতটুকু দৃঢ়, আপনারা আপনাদের এই দাবির প্রতি কতটুকু অনড়, এটা কিন্তু আগামীকালকে প্রমাণ পাওয়া যাবে। তো আপনারা যদি এই দাবির প্রতি দৃঢ়তা দেখাতে পারেন, অনড় অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আগামী দিনে আন্দোলন কর্মসূচি পালন করা আমাদের জন্য সহজ হবে এবং আমরা অনুপ্রাণিত হব আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করার জন্য। আর যদি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি আমরা আগামীকালকে না দেখি, সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদের এই কর্মসূচি পালন না হয়, তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের দাবির প্রতি অনন্য না, দৃঢ় না। তাহলে আমরা হয়তো আমাদের এই কর্মসূচির পরে নতুন কর্মসূচিতে আরও কঠোরভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো না। এই জন্য আমি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বলবো, বাড়ি ভাড়ার আন্দোলনে আপনারা যেরকমভাবে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে আপনারা সফল করেছেন, আগামীকালকে ঐক্যবদ্ধভাবে
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আগামীকালকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এই দাবির দৃঢ়তা আপনারা প্রমাণ করবেন যে এই দাবি আমাদের পূরণ করতেই হবে। আর এই দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন কঠোর থেকে কঠোর হবে। আগামী দিনে আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, যা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমাদেরকে কালকের প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিতে হবে। মর্নিং শোজ দ্য ডে, দিন কেমন হবে সকালেই বলে দিই। আমাদের আন্দোলন কেমন হবে, আমরা আসলে কতটুকু আমাদের এই দাবির ব্যাপারে অনড় দৃঢ়, এটা আগামীকালকের আন্দোলন প্রমাণ করবে। ব্যানার যদি কোনো কারণে কেউ ব্যানার করতে না পারেন, আমি আবার বলছি, যদি কোনো কারণে আপনি ব্যানার করতে না পারেন, তাহলে আপনাদের প্রতিষ্ঠানের, যেখানে আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যায় বিল্ডিংয়ের মধ্যে, এমন জায়গা দাঁড়িয়ে অথবা প্রতিষ্ঠানের গেটের সামনে দাঁড়িয়ে, যাতে প্রতিষ্ঠানটা দেখা যায়, আপনারা ওখানে দাঁড়িয়ে আপনাদের বক্তব্যগুলো দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। আমি আবার বলছি, যদি কোনো কারণে ব্যানার করা সম্ভব না হয়, প্রতিষ্ঠানের নাম দেখা যায় এমন জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের এই প্রোগ্রামটি করবেন, যাতে সরকারের কাছে মেসেজ যায় যে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জেগে উঠেছে এবং বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়েছে। এর মাধ্যমে সরকারের কাছে যদি আমরা শক্ত মেসেজ দিতে পারি, তাহলে আমরা আশা করি সরকার এই ব্যাপারে নমনীয় হবে এবং আমাদের দৃঢ়তার কারণে হয়তোবা আমাদের জ্বালানি উপদেষ্টার বক্তব্য ভুল প্রমাণিত হতে পারে। এই জন্য আপনারা আগামীকালকের প্রোগ্রামটি অবশ্যই অবশ্যই, আমি আবার বলছি, অবশ্যই অবশ্যই আপনারা এটা করবেন। আপনারা প্রথমেই প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের উপস্থিতি যে খাতা আছে, হাজিরা খাতায় আপনারা স্বাক্ষর করবেন। স্বাক্ষর অ্যাসেম্বলি শেষ করে তারপর আপনারা বিক্ষোভটা করবেন। বিক্ষোভ সমাবেশ করে আপনারা আপনাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে আবার অংশগ্রহণ করবেন। আমরা এখানে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিতে পারি, আমরা এর বেশি নেওয়ার দরকার নেই। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। অ্যাসেম্বলির পরে আপনারা এই প্রোগ্রামটি করবেন। প্রোগ্রাম করে আবার আমরা স্বাভাবিকভাবে আমাদের শ্রেণী কার্যক্রমে আমরা ফিরে যাব। তো এটা একটা বড় মেসেজ হতে পারে। আর এখানে যেহেতু প্রাইমারির আপনার ইতিমধ্যে প্রাইমারি এখানে যুক্ত হয়েছে, সরকারি কর্মচারীরা যুক্ত হয়েছে, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যুক্ত হচ্ছি, সুতরাং এটা একটা বড় রকমের আন্দোলনের রূপ নেবে, এটা নিশ্চিত, এবং একটা বড় রকমের সরকারকে এটা নাড়া দেবে। আমরা জানি ইতিমধ্যে আমাদের কর্মসূচির ব্যাপারে দৈনিক শিক্ষা, ডেইলি ক্যাম্পাস, নিউজ 24 সহ বিভিন্ন অনলাইন পোর্টালে আমাদের এটা নিয়ে নিউজ হয়েছে এবং ইতিমধ্যে সবার কাছে এটা চলে গিয়েছে। আমি সকল গ্রুপে আমাদের যে নোটিশটি আছে আমরা এটা শেয়ার করেছি এবং আমাদের যে প্রেস ক্লাবের শহীদ মিনার আন্দোলনের যে সাংবাদিক গ্রুপ ছিল, এখানে 50 জন সাংবাদিক ছিল, আমরা সবার কাছে আমরা এটা দিয়েছি। আমরা যদি ব্যাপকভাবে এটা পালন করতে পারি, আগামীকালকে মিডিয়া কভারেজও আমাদের বিষয়টা নিয়ে হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো আপনারা সত্যিকার অর্থে যদি মনে করেন যে হ্যাঁ আমরা পে স্কেলের আমরা প্রজ্ঞাপন চাই, তাহলে আপনারা এই প্রোগ্রামটি অবশ্যই 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 পালন করবেন। আগামী দিনেও কর্মচারীদের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, এগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করব এবং আপনারা শহীদ মিনার প্রেস ক্লাবের যে আন্দোলনটি যে ইয়েটি হবে, প্রতিবাদ সমাবেশ, ওখানে আপনারা অংশগ্রহণ করবেন। যাদের পক্ষে সম্ভব আপনারা চেষ্টা করবেন ওখানে অংশগ্রহণ করার জন্য। পে স্কেলের যে বিষয়টা, এটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের না, এটা এমপিভুক্ত শিক্ষক, এটা প্রাইমারি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটি সরকারি কর্মকর্তা কর্মচারী, এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আর ডিফেন্সে যারা আছেন সবার জন্য এটা প্রযোজ্য। সুতরাং এই কর্মসূচির প্রতি বাংলাদেশে যারা কর্মচারী আছেন, অর্থাৎ পে স্কেলের স্টেক হোল্ডার যারা আছেন, সবার একটা সিম্পিতি কাজ করছে, সবাই চাচ্ছে এই কর্মসূচিটা ভালোভাবে হোক। আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করছে যাতে ওনাদের পক্ষে আমরা দাঁড়াই। আমরা যেহেতু বৈষম্য নিয়ে কথা বলি, দেখেন আপনারা এই যে দ্রব্যের মূল্যগুলো বারবার বেড়েছে, বিশেষ করে এই পে স্কেল দীর্ঘ সময় মিডিয়াতে নিউজ হওয়ার কারণে বেতন বাড়ছে এত পার্সেন্ট, অমুকর বাড়ছে এত পার্সেন্ট, 100%, 500%, এই যে লেখালেখির কারণে অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যে কয়েক দফা পণ্যের মূল্য কিন্তু বাড়িয়েছে। এখন যদি এটা মনে করেন পে স্কেলটা যদি না হয়, তাহলে যারা মনে করেন নিচের স্কেলে চাকরি করে, এই মানুষগুলো জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে যাবে, বিশেষ করে যারা সৎভাবে জীবনযাপন করেন। আমি আবার বলছি, যারা সৎভাবে জীবনযাপন করেন, এই সমস্ত কর্মচারীদের জন্য জীবনযাপন অনেক কঠিন হয়ে যাবে। দেখেন আমরা যারা উপর স্কেলে চাকরি করি, আমরা যেখানে বাজার করি, যারা আপনার মনে করেন 20তম গ্রেডে 19তম গ্রেডে চাকরি করে, তারাও তো ওখান থেকে বাজার করতে হয়। তো একেবারে প্রথম গ্রেডের সাথে 20তম গ্রেডের কত পার্থক্য! এত অল্প টাকা দিয়ে আসলে সৎভাবে জীবনযাপন করা আসলে কোনোভাবে সম্ভব না। এবং 4th ক্লাস এমপ্লয়ি যারা আছে মনে করেন 20 গ্রেডে, তাদের তো দুর্নীতিরও কোনো সুযোগ থাকে না। যারা ধরেন অফিস সহকারী থাকে, অনেকে হয়তো অনেক করে, কিন্তু যারা পিয়ন এরা তো দুর্নীতির সুযোগ পায় না। তারা পিয়নকে টাকা দিবে কে? দুর্নীতির আসলে তাদের কোনো রকম সুযোগ থাকে না। এই জন্য এই মানুষগুলো আসলে অনেক মানবেতর জীবনযাপন করে।
এদের অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সরকারকে অনুরোধ করবো যে আপনারা এটা অনুভব করেন। হ্যাঁ, আপনারা যদি একেবারেই প্রথম থেকে পে স্কেল ঘোষণা না করতেন বা পে স্কেলের পে কমিশন গঠন না করতেন, তাহলে কিন্তু আমাদের কোনো এত বড় আপত্তি আমাদের থাকতো না। তখন এটা স্বাভাবিক একটা অবস্থা বিরাজ করতো। কিন্তু এখন আপনার এই পণ্যের মূল্য কয়েক দফা বৃদ্ধির ফলে এখন যদি এটা আপনারা না করেন, তাহলে কিন্তু তাদের কষ্ট হয়ে যাবে। বিশেষ করে তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে যেহেতু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, সরকার যদি পে স্কেলটা প্রজ্ঞাপন দেয়, তাহলে আমাদের পক্ষে অন্তত কিছুটা হলে আমরা স্বস্তিতে আমরা হয়তো ফ্যামিলিকে নিয়ে, মা বাবা সন্তান স্ত্রীকে নিয়ে একটু ভালো থাকতে পারবো। কিন্তু আপনারা আগে গতকালকে যে জ্বালানি উপদেষ্টা মহোদয় তিনি যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত আপত্তিজনক বক্তব্য। এটা সারা বাংলাদেশের পে স্কেল স্টেক হোল্ডার লক্ষ লক্ষ কর্মচারীকে, প্রায় 22 লক্ষ আপনার পে স্কেল স্টেক হোল্ডার আমরা সহ আর সবাইকে কিন্তু হতাশ করেছে, চরমভাবে হতাশ করেছে। তো আমরা আবারও তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং আমরা তার এই বক্তব্যের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জাতীয়করণ প্রত্যাশী জোট বিগত দিনে আন্দোলন করেছে এবং সফলভাবে এই সরকারের সময় 2টি আন্দোলন বের করে নিয়ে এসেছে। আমরা সরকারের যেহেতু নির্বাচন, এই জন্য আমরা নির্বাচনী আইন বিধি এগুলো মেনেই আমরা চাচ্ছি আমাদের যে ক্ষোভের বিষয়টি জানানোর, কষ্টের বিষয়টি আমরা জানানোর। এবং আমরা এখানে মানে নির্বাচনী বিধির ভিতরে থেকে যতটুকু সর্বোচ্চ কর্মসূচি পালন করা যায়, যতটুকু সর্বোচ্চ কঠোর হওয়া যায়, আমরা কিন্তু কঠোর থেকে কঠোর হব। আমাদের আইন নির্বাচনী যে নির্বাচন তফসিলের পরে যে আইন বিধিনিষেধ আছে, এগুলোকে অনুসরণ করে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটা কিন্তু আমরা প্রদর্শন করার জন্য চেষ্টা করব।